না দেখা ও গো কামলি वाला জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গায় সেরা নবী নবী গায় সেরা নবী নবী গায় সেরা নবী তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গায় সেরা নবী নবী গায় সেরা নবী নবী গায় সেরা নবী তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ তুমি বিনে এই গোবার কোনো কিছুই হতো না তুমি বিনে এই গোবার কোনো কিছুই হতো না তুমি বিনে এই গোবার কোনো কিছুই হতো না আল্লাহ দিবে নবী তুমি আল্লাহ দিবে নবী তুমি নিয়ে এলে মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গায় সেরা নবী নবী গায় সেরা নবী নবী গায় সেরা নবী তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ ভালোবাসা নবী প্রতি মুমিনের ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনের ঈমান তুমি আউয়াল আখিরাতে তুমি আউয়াল আখিরাতে প্রতি মুমিনের সংসদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গায় সেরা নবী নবী গায় সেরা তুমি নবী গায় সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ মাশাআল্লাহ একটু আস্তে আস্তে গিয়ে দাও আর কি মন নরম করে গাইতে হবে কিছু করার নেই এগোচ্ছি আর একবার তাকবীর হোক নাকি জোর করে নারে তাকবীর আমি বারবার তাকবীর দিতে বলছি তোদের রাগ হচ্ছে মানে রাগ হচ্ছে এই যার রাগ হচ্ছে হাত তোল দেখি একজনে এই রাগ কারোর হবে না আল্লাহ পাকের নাম নিতে গেলে আবার রাগ হয় আমরা তো ইচ্ছে করে বলবো অন্য জায়গায় আমরা কত জায়গায় থাকি কোন জায়গায় কোনো বাচ্চাকে আচ্ছা গেম খেলে কত জায়গায় থাকে কিন্তু আজকে নবিয়ানা মেজলিসে যখন এসেছি আমরা একটু বেশি বেশি আল্লাহ পাকের নাম নেব হবে ইনশাআল্লাহ হবে তো হ্যাঁ একটু জোর করে দাও নারে তাকবীর জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর চলেন আমি ছোট্ট করে সেই গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করছি এই গজলটা আজকের একটা মূল গজল তারপর আমি আর বেশি রাত করব না যেহেতু কষ্ট হচ্ছে গাইতে চেষ্টা করব যতক্ষণ হয় শরীর টানে ততক্ষণ হবে কিছু কালাম আপনাদেরকে শোনাবো আচ্ছা বাচ্চারা একটু বসো এরপর তোমাদের জন্য একটা উপহারের গজল আমি গাইবো যেহেতু প্রথমে তোমাদের নিয়ে গজল গাওয়া হয়নি একটু বসো এই গজলের পর তোমাদের কাছে আমি উপহার নিয়ে যাবো ইনশাআল্লাহ চলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল জানেন তার আব্বাজানের অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমির মালিক অনেক বড় লোক ছিলেন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে আমার বিয়ের প্রস্তাব দিতে এলো আমি আপনাকে বিয়ে করতে চাই আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম আমার নবী বলেছিল ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় হ্যাঁ
তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনাদানার মালিক, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, কিসের জন্য বিয়ে করতে চাও? আম্মা জান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় কেচে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তানাদের চলছে, আর তানাদের সাংসারিক জীবন থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যেতেন, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতেন। আম্মা জান খাদিজা ঘরের মধ্যে আছেন, আল্লাহ রাসূল অনেকটা রাতের বেলা বাড়িতে এলো। আল্লাহ রাসূল বাড়িতে এসে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার টোকা মারেনি। আল্লাহ রাসূল বাড়িতে এলো, একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? হ্যাঁ, আমি বাড়িতে এসে একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? ও খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না, সারা রাত বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার মায়েরা পারবে? হ্যাঁ, আমার মায়েরা বলে আমার স্বামীর পায়ের তলায় নাকি আমার জান্নাত। এখন উত্তর আপনারা শুনলেন। তা কোনো ছেলে যদি অফিসে কাজ করে রাত 12টা 1টার সময় বাড়িতে এসে দরজায় টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি আর বলে আমার সোনা, আমার স্বামী আমার সোনার চাঁদ, আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত, এদিকে দরজা ভেঙে যাচ্ছে আর ঘুম ভাঙে না। হ্যাঁ, কি শিক্ষা নিতে হবে? কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন বাড়িতে এলো আল্লাহ রাসূল অনেকটা রাতের বেলা,
দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল আর দেখে সহ্য করতে পারলো না, হাউ মাউ করে কেঁদে ফেলেছে। আম্মাজান খাদিজা বলছেন, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ রাসূল বলছে, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? আজকে তোমার কি অবস্থা? ও খাদিজা, তোমার আব্বার এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, এত সোনাদানার মালিক, তোমরা সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পদে তুমি কুরবানি করে দিলে। ও খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা তাবলিও মারতে পারবো না, সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা ওদিন বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে অনেক শান্তিতে আছি, সুখে আছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট নেই, তবে আমার 3টে আবদার আছে, আপনি রাখবেন? আল্লাহ রাসূল বলছে, বলো কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, আপনার এই জুব্বা, আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের 4-5টা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই, না জানি কবর যদি আমাকে পিষে দেয়, আযাব দেয়, আপনার কবর আমাকে আর আযাব দিতে পারবে না। কোন পর্যন্ত আমার সওয়াল জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার কি রাখবেন? খাদিজা, তোমার 3টে আবদার আমি মেনে নিলাম। আমার মায়েদের আবদার কিরকম হবে? আমার মায়েদের আবদার হবে, স্বামী বাড়িতে আসলে এরকম আবদার হবে যে কাফন আমার জন্য ভালো কাফন এনে, ওইসব না। এটা কাল বিদায় জানি বলতে জানেন, এই তো সেই সেই পাখি জামা, কলজের মাথা, কিসব জামা টামা ফেলাজি হয়, তাহলে ওইসব কিনে দেবে বলে দেবে? এইসব আবদার আমার মায়েদের। আম্মাজান খাদিজার আবদার কি ছিল? কবি লিখছে, দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোয়াবেন আই জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে, পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে। আম্মাজান খাদিজাকে কাফন করা হলো, কাফন তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, কবরের 4-5টা হাঁটতে হবে। আল্লাহ রাসূল নিজে কবরে নামলো, কবরের 4-5টা আল্লাহ রাসূল হেঁটে দিল। হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে, তাই না? তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে 3 বার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘোরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো, এই আমার বন্ধু, চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে কিবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে খাদিজা, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে হবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই নারী খাদিজা, যাকে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল। শেষ কথা কবি লিখে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে রে, তত পারে
ঘুরে যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ শুনলেন একদম নতুন কালাম। আজকে হয়তো সেইভাবে আর খুব বেশি শোনানো হবে না, তবুও চেষ্টা করা হবে যতটা গাওয়া যায়। একেবারে নিরাশ না করে আমরা কিছু গজল আপনাদেরকে শোনাবো। এই কজি, তোদের বাচ্চাদের কোনো রিকোয়েস্ট আছে? এমন না রিকোয়েস্ট আছে তোদের কোনো? আমার অনেক বাবুরা বসে আছে পিছনে। আমি একটা কথা বলি ছোট্ট করে, তারপর আবার ইমরান ভাই গজল গাইবে। আমি মাঝে মাঝে একটু কথা বলি সব জায়গায়, জানেন আপনারা। আমি একদিন মসজিদে নামাজ পড়ছি, ভালো করে কথাটা শুনবেন। অনেক জায়গাতে হয়, শুধু আমাদের ওখানে হয়েছে বলে আমি শুধু জানাচ্ছি, অনেক জায়গাতেই হয়। কিছু লোক আছে দেখবেন একটু বয়সকালে গিয়ে নামাজ পড়ে, পড়ে না ভাই? একটু বয়সকালে গিয়ে নামাজ পড়ে। তো আমি দেখছি একজন চাচা আমার পাশে নামাজ পড়ছে, সব করছে, নামাজের সেজদা রুকু সব হচ্ছে, লোকটা সালাম ফেরাচ্ছে না। আবার দেখছি লোকটা নামাজ পড়ছে, রুকু সেজদা সব হচ্ছে, সালাম ফেরাচ্ছে না। তা আমি বাইরে এসেছি, আমি বললাম চাচাজি আপনি যে নামাজটা পড়ছেন সালাম না ফেরালে তো নামাজটা শেষ হচ্ছে না, আপনি সালাম কেন ফেরাচ্ছেন না? শুধু এই কথাটা জাস্ট বলেছি, একটা এত জোরে হাঁকার দিয়েছে, মানে পেশাব করে ফেলার মতো অবস্থা দিয়ে বলছে তোর বয়স বেশি না আমার বয়স বেশি। আচ্ছা এখানে কোনো উত্তর দিতে পারবো আমি? বলছে তুই দুদিন নামাজ পড়াস ধরে আর আমারে শেখাচ্ছিস কিভাবে নামাজ পড়তে হয়। আমি নরম করে বললাম চাচাজি এটা ভুল, যদি আপনার জানার ইচ্ছা ইমাম সাহেবের কাছে জেনে নেন। 2-3 দিন 4 দিন 5 দিন দেখছি সেই একই রকম নামাজ পড়ে যাচ্ছে, সালাম ফেরাচ্ছে না। 4-5 দিন পরে একদিন আবার ওই লোকের পাশে আমার নামাজ পড়েছে, আমি দেখলাম সেদিন ওই লোক সালাম ফেরাচ্ছে। তো একটু মানে যে কোনো জায়গায় হোক আমি একটু বলি, কারণ কিছু কিছু চাচাজিরা আছে লজ্জায় বলতে পারেন ইমাম সাহেবকে। আপনারা অন্য কারোর কাছ থেকে শিখে নেবেন, ভুল পড়বেন না। চলো এই আমার এই যুবক ভাইরা নামাজ পড়ো তো ভাই? এই কি বলে নামাজ পড়ো তো? আচ্ছা তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে করে হোক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেশ পাগলা হয়ে গেছে আজকে পুরো। যাক আলহামদুলিল্লাহ, কয়েকটা ফরমাইশি কালাম এখানে এসেছে। আমার ভাইরা বারবার বলছে এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলটি গাওয়ার জন্য। এই গজলটা যেহেতু অনেকটা বড় গজল, আমি পুরাতন গজল যেহেতু শর্টকাটে গাইবো। আর আজকের মূল গজল হবে বুড়িমা। বুড়িমা শুনবে তো? বুড়িমা গাইতে হবে তো? তবে বুড়িমাটা কেন লিখেছি এবং বুড়িমাটা কেন লিখেছি সেটা গাইবো, বুড়িমাটাও গাইবো ইনশাআল্লাহ। একটু সময় দেন আমাকে, এখন টাইম হয়েছে 10:47 হয়েছে, আমাকে 11:15 পর্যন্ত একটু টাইম দেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমি অনুষ্ঠান মোটামুটি যে কটা গজল বাকি আছে গিয়ে দেওয়ার চেষ্টা করব। বাচ্চারা একটা গজল তোমাদেরকে নিয়ে গাইবো, আর যে ছেলেটা ডুয়েট করবো বলছিল কই? আমি মানুষ না জানি তার, আমি কে ডুয়েট করবো বলছিল? এই ছেলেটা, এই ছেলেটার সঙ্গে একটা ডুয়েটটা আমি করে নেই। আমাদের ইমাম সাহেব বলছিলেন যে ভাই ছেলেটা অনেক দূর থেকে এসেছে, ওর একটা শখ আমার সঙ্গে গজল গাইবে। তো আলহামদুলিল্লাহ, একটা কথা কি জানেন, এই দেখেন এই ছেলেটা, তুমি এখানে দাঁড়াও, এই ছেলেটার এই যে জামা প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ওকে দেখে মনে হচ্ছে শাহরুখ খান, তাই না? কিন্তু একটা কথা চিন্তা করেছেন, এই ছেলেটা আজকের এখানে দাঁড়িয়ে আছে, বা স্টেজে যদি নাও থাকতো নিচেও দাঁড়িয়ে থাকতো, যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, আজকে ওরা পারলে এখান থেকে অন্য কোথাও যেতে পারতো। আজকে 26শে জানুয়ারি চতুর্দিকে ফাংশন হচ্ছে, পিকনিক হচ্ছে, তারা চলে যেতে পারতো, তাই না? বা তারা বসে বসে পাবজি, ফ্রি ফায়ার বা অন্য কোনো খারাপ কাজে তারা লিপ্ত থাকতে পারতো। কিন্তু তারা সেগুলো না করে
আজকের যে এই নবীর মাহফিলে জান্নাতের বাগানে এসে তারা যে আল্লাহ রসুলের প্রশংসা শুনছে, এটা অতুলনীয়। সত্যি আল্লাহ পাকের কাছে দোয়া করি আজকের এই গজলের অনুষ্ঠানের জন্য যুব সমাজ পরিবর্তন হয়েছে, গজলের অনুষ্ঠানের জন্য ঘরের মায়েরা পরিবর্তন হয়েছে, গজলের অনুষ্ঠানের জন্য এই বাচ্চাগুলো পরিবর্তন হয়েছে, গান বাজনাগুলো তারা সরিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, এরকম ভাই গজল গাইবে এটা আপনারা কেউ কল্পনাও করেননি। তবে চলেন আজকের মাইকটা দাও, ওর কাছে দাও, আজকের ভাইটার কণ্ঠে আপনারা শোনেন। আমি কি গাইবো না তুমি একা গাইবে? আচ্ছা আচ্ছা, ডুয়েট করবো তাই তো? লাও, তুমি শিল্পী আর আজকের আমি এলপি। চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরে পেশাদ দেন, ভাষাবে ভাষাবে, তোমারই ভেসিলে চলে যাবে, তুমি খাও না শুধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আল্লাহ পাকের প্রশংসা হামদে বারে দিলে পূর্ণ করছি, মনোযোগ করে শ্রবণ করুন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি 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 আল্লাহু আল্লাহ এই ধরায় আছি তোমার দয়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই রাতের আকাশে চাঁদে কালোই রোশনি ছড়ায় দিনেতে সূর্যেরই তাপে শান্তি পাওয়া যায় রাতের আকাশে চাঁদে কালোই রোশনি। তোমাকে একটা কথা বলি বাবা, আসলে তুমি প্রথম গাইছো তো, আমি ওই জন্য দেখছিলাম তুমি কতদূর যেতে পারো। তুমি যে স্কেলটায় ধরেছো ওই স্কেলটায় তুমি এরপর আর গাইতে পারবে না, ওটা অনেকটা হাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি গজলের যে স্কেল সেই স্কেলে তোমাকে ধরতে হবে, তাহলে তুমি সুস্থভাবে গাইতে পারবে, বুঝে এসছে? ওই জন্য আমি তোমাকে দিয়েছিলাম প্রথম, তুমি গাও, কতদূর যেতে পারো আমি একটু দেখি। তো আলহামদুলিল্লাহ তোমার কণ্ঠ খুব ভালো, তবে তোমার যে স্কেলটা ছিল স্কেলটা একটু হাই হয়ে গেছে, ওই স্কেলটা আমি লেভেল করে দিচ্ছি, তুমি আমার সঙ্গে ধরবে, তারপর আমি তোমার সঙ্গে গাইবো। ওকে চলো। আল্লাহু আল্লাহ 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 আসমান জমিন মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহু আল্লাহ এই ধরায় আছে তোমার দয়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু যত বয় জনি সুখে দিগা সোনালি ফসল মিঠা পানি দিয়া মদ তোমার জীবনে যত বয় জনি সুখে দিগা সোনালি ফসল মিঠা পানি দিয়া মদ তোমার করুণা শেষ হবে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিনের মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিনের মালিক তুমি আল্লাহু আল্লাহ এই ধরায় আছে তোমার দয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর গেয়েছো। আরো ছেড়ে দেবো?
ইহুদি নাইটা, আচ্ছা ঠিক আছে, আমি ইহুদি নাইটা আমি তাহলে কোনো বক্তৃতা দিচ্ছি না, এমনি সিম্পলে গিয়ে দিচ্ছি। কবর কবর গাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ, চলে তাহলে খুবই ভালো হলো। আচ্ছা তার আগে একটা গজল আমি দিই, আমার এটা পাঠটা শেষ করি, তারপর ভাইদের 3টে ফরমাইশ, ইহুদি নারী, কবর কবর আর মোটামুটি বুড়ি মাটা দিয়ে আমি শেষ করে দেবো, কি বলে? হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, চলে। তার আগে এই বুড়ি মা গজলটা কেন লিখেছিলাম একটু গেয়ে দিই, ভালো করে শুনবেন, যেহেতু এখানে আমি প্রথমবার। দেখেন কত মায়েরা ভিক্ষা করে, কত মায়েরা লোকের বাড়িতে কাজ করে, কত মায়েরা আলাদা খায়। একটা কথা চিন্তা করে দেখেন, যে সমস্ত মায়েরা ভিক্ষা করছে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে, কেউ তাড়িয়ে দেয়, কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, তাদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে জিন্দগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর 2য় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। ছোট্ট করে গাইবো, বাপ মা কি জিনিস। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে সেই মা, তারপরে আপনারা বুঝতে পারবেন সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলে সন্তান তাদের সঙ্গে কেমন ব্যবহার করে, সেটা বুড়ি মাদের শোনানো হবে। তার আগে চলেন শুনি একজন মা সন্তানের জন্য কত নিয়ামতে আলা জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়া, সারে তো ছাড়া এ দুনিয়া, কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়া, সারে তো ছাড়া এ দুনিয়া, কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এই শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে, পেশাব করে, মা ঘুমোতে যায়, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। আপনারা এখানে অনেক মানুষ আছেন, আপনারা বলেন তো একটা দিনের জন্য কোনো মা এরকম বলতে পারে, হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, আমি খেতে যাই আমার কোলে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই আমাকে জ্বালাতন করিস, পায়খানা পেশাব করিস, আমি সন্তান তোকে নিয়ে ঘুমাবো না, দূর হ, তুই অন্য ঘরে ঘুমা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, রাত্রে বেলা হাউমাউ করে কেঁদে উঠলো, মা পরিষ্কার করে সুন্দর একটা বিছানা করে দিয়ে আরামের সঙ্গে বাচ্চাকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলেও হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলেপুর ঘাড়ে বাজ পড়ে, হ্যাঁ তখন আর সহ্য হবে না, বলবে এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, হ্যাঁ ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাইরে বের করো। এখন ছেলেরা জানে, রাগ করবেন না, আপনাদের বলিনি রাগ করবেন না, ছেলেরা জানে বউর কথা না শুনলে ভাত পাবো না, ওই জন্য উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল খাটিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর 2য় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, সেই বাপ মাকে অবহেলা করো না। তাই কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের
শমশান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে শমশান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ে শমশান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে শমশান পাবে না। যারা বুড়িমা গজল শুনেছেন এখান থেকে বুড়িমা শুরু। এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে এখন বুড়ো বুড়ি আলাদা, ছেলে আলাদা খায়, মা বাপ আলাদা খায়। এখানে যারা আলাদা আছেন আপনারা রাগ করবেন না। দেখেন এমন এমন আলাদা বাপ মানে এমন আলাদা করে দেয়। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবো, এখন অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? তোর বাপের তোর কাছে একটা টাকা নেই বাবা, এটা 10 টাকার ওষুধ এনে দে না। ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? ওই জন্য তোমার সামনে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে বলে তাই মা নাকি খাই খাই করে। আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ ছেলে তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে বলবো না এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। শাশুড়ি বলে কথা, রাগ করবেন না। কেন জানেন? শাশুড়ি আসলে শুধু পায়েকে চুমু খাবে, এদিকে মাকে মায়ের মুখও দেখে না, আর শাশুড়ি পায়েকে খালি চুমু খাবে। একটা কারণ আছে, এই 5G জামানা তো এত স্পিরিট 5G, ও মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ওই 5G স্পিডে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, বুঝলেন না? মায়ের পায়ের তলা জান্নাত, শাশুড়ির পায়ের তলায় ট্রান্সফার হয়ে গেছে। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লাখ লাখ টাকা ইনকাম করলেও তোমার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আল্লাহর বরকত থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সেই বাপ মাকে কখনো অবহেলা করো না। শেষ কথায় কবি লিখছে বসে থাকে মা বাবাতে আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার হয় না মনো চার তোলনা সারা দুনিয়া ঘুরে মায়ে শমশান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে শমশান পাবে